To have Professor Muhammad Yunus here as our keynote speaker. Please give him a big hand. শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সরকার গঠনের পর ডক্টর ইউনূস প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সুদূর নিউ ইয়র্কে পাড়ি জমাচ্ছেন তিনি। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। অতীতের হাসিনা সরকারের গতানুগতিক প্রথা ভেঙে এবারের অধিবেশনে অল্প কয়েকজন সঙ্গী নিয়ে যাচ্ছেন তিনি। সবকিছুতেই যে তিনি অসাধারণ দৃষ্টান্ত রাখেন তা আবারও প্রমাণ হলো। তিনি এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যা এর আগে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান করতে পারেনি। তিনি মাত্র 7 জন সফর সঙ্গী নিয়ে যাচ্ছেন, কারণ বাংলাদেশের যে কোনো রাষ্ট্রপ্রধান সফরে গেলেই সাথে করে তাদের পোষা আমলাদের সঙ্গে করে নিয়ে যেতেন, যার চরম এক উদাহরণ হলো স্বৈরাচারী শেখ হাসিনা। হাসিনা তার সর্বশেষ চীন সফরে যাওয়ার সময় 196 জনের গরু গাধা ঘোড়ার বিশাল বহর নিয়ে গিয়েছিলেন। এরা সবাই দেশের টাকা লুট করে বিদেশে যেয়ে পার্টি করত, কারণ 196 জনের চীন সফরের টাকা তো কম কিছু নয়। স্বৈরাচারী হাসিনা দেশে যে পরিমাণ ক্ষতি করেছে সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস এর বিপরীত। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই টাকা কিভাবে সাশ্রয় করে অন্য প্রকল্পে ব্যবহার করা যায় তাই ভেবে এসেছেন। শুধুমাত্র হাসিনা নয়, তার মন্ত্রী মহলের ও মন্ত্রণালয়ের লোকেরাও দেশের টাকায় দুর্নীতি করে বেড়াতো, কারণ তাদের বিদেশ সফর ছিল সাধারণ একটি বিষয়। তারা যেসব কারণে বিদেশ যেত তা শুনলে অন্য দলের কর্মীরা হাসাহাসি করত। নিরাপদ পানির জন্য উগান্ডায় প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন চট্টগ্রাম ওয়াসার 41 জন কর্মকর্তা, অথচ উগান্ডাতেই পানি নেই, আর তারা সেখানে গিয়েছে প্রশিক্ষণ নিতে। শুধু তাই নয়, খিচুড়ি রান্না শিখতে 1000 কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব শুনে রীতিমতো জনগণ হকচকিয়ে যায়। বাংলার মানুষ এত ভালো খিচুড়ি রাঁধতে পারে, আর তারা খিচুড়ি রান্না শিখতে ভারত, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার মতো দেশ ভ্রমণ করত। এই প্রকল্পের আওতায় 17,186 কোটি টাকা খাবার ক্রয়ের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছিল। ভাবতে পারছেন সেসব দেশে তাহলে তাদের হোটেল ভাড়া, থাকা খাওয়ার কত টাকা হয়েছিল? তাছাড়া 16 বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছিল আওয়ামী নেত্রী শেখ হাসিনা। তবে প্রতিবারই নিউ ইয়র্ক নিয়ে গিয়েছিলেন বিশাল বহর, যা নিয়ে প্রচুর সমালোচনাও ছিল, কারণ তারা বিদেশ সফরকে পিকনিক বানিয়ে দিত। অন্যদিকে ডক্টর ইউনূস যেন এক অসাধারণ দৃষ্টান্ত। তার এই উদ্যোগকে দেশের অর্থনীতির জন্য বিরাট মাইলফলক বলা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফর সম্পর্কে জানিয়েছেন, আগামী 22 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে থাকবেন প্রধান উপদেষ্টা। এই সময় তার সাথে 7 জনের প্রতিনিধি দল থাকবে। সেই সময় জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দেবেন ডক্টর ইউনূস। তিনি তার বক্তৃতায় যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা তুলে ধরবেন। ফারিন রহমান প্রীতি, প্রিভিয়ান টাইমস, নরসিংদী। I said that is wrong. That's not human.